today's our topic of discussion are mainly cystic lesions. ঠিক আছে, তার মধ্যে মোস্টলি এগুলো হচ্ছে ওভারিয়ান সিস্ট, ডিফারেন্ট টাইপস অফ ওভারিয়ান সিস্ট, আর একটা হচ্ছে ন্যাবোথিয়ান সিস্ট আছে, দিস ইজ আ সিস্ট অফ সার্ভিক্স। ঠিক আছে, এটা সার্ভাইকাল সিস্ট, আর বাকি যা আছে সবই হচ্ছে ওভারের ডিফারেন্ট টাইপস অফ সিস্ট। তো লেটস ডিসকাস দিস ওয়ান বাই ওয়ান। তো ন্যাবোথিয়ান সিস্ট হচ্ছে দিস ইজ আ মোস্ট কমন সিস্ট দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য সার্ভিক্স। তো এটা হচ্ছে এন্ডোসার্ভাইকাল গ্ল্যান্ডস থাকে আমাদের, সেগুলোই সিস্টিক্যালি ডাইলেটেড হয়ে গিয়ে দে ফর্ম দ্য ন্যাবোথিয়ান সিস্ট। ওর মধ্যে মিউসিনাস সিক্রিশন হয়, মিউসিন ফিল সিস্ট ফর্মেশন হয়, তো সেটাই হচ্ছে ন্যাবোথিয়ান সিস্ট ফর্ম করে। ইটস আ বিনাইন ফাইন্ডিং, তো এটা নর্মালি ক্যান বি প্রেজেন্ট। দিস ইজ আ গ্রস ইমেজ অফ ইউটেরাস উইথ সার্ভিক্স। আগের দিন ক্লাসে ইউটেরাসে কি দেখানো হয়েছিল, লিওমায়ামা আর অ্যাডিনোমায়াসিস। ঠিক আছে, তো আপার পার্ট এটা হচ্ছে ইউটেরাস, আর নিচের যে পার্টটা দিস ইজ দ্য সার্ভিক্স। তো এই সার্ভিক্স এর মধ্যে এই দুটো যে দেখা যাচ্ছে দিস আর দ্য সিস্ট। ঠিক আছে, দিস আর দ্য মিউসিন ফিল্ড সিস্ট, তো দিস আর নোন অ্যাজ ন্যাবোথিয়ান সিস্ট। ঠিক আছে, তো দিস ক্যান বি সিঙ্গল অর মাল্টিপল yellowish containing mucinous secretions and measures up to 4 centimeter maximum. তো অন মাইক্রোস্কোপে এইগুলো হচ্ছে দিস আর দ্য সিস্টস। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা সার্ভিক্সের কাট সেকশন। তো সার্ভিক্সের কি কি লাইনিং থাকে, সার্ভিক্সের কি কি লাইনিং থাকে আমাদের, লাইনিং এপিথেলিয়াম অফ সার্ভিক্স কি আছে? দুটো পার্ট আছে, ওয়ান ইজ একটোসার্ভিক্স, তারপর হচ্ছে এন্ডোসার্ভিক্স। একটোসার্ভিক্সের লাইনিং কি? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, দিস ইজ আ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তারপর হচ্ছে এন্ডোসার্ভিক্স, যেখানে এন্ডোসার্ভাইকাল গ্ল্যান্ডস থাকবে, এই ছোট ছোট এগুলো হচ্ছে এন্ডোসার্ভাইকাল গ্ল্যান্ডস। ঠিক আছে, তো এটা হচ্ছে এন্ডোসার্ভিক্স, এটা হচ্ছে কলামনার লাইনিং। আর বাকি এটা হচ্ছে একটোসার্ভিক্স, যেটা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস লাইনিং। আর দুটোর মাঝের এই এরিয়াটাকে কি বলে, এন্ডোসার্ভিক্স আর একটোসার্ভিক্সের মাঝের পোর্শনটা? না না, দুটো একটো আর এন্ডোসার্ভিক্সের মধ্যে যে জোনটা, যেটা থেকে ক্যান্সার হওয়ার চান্স বেশি, দ্যাট ইজ নোন অ্যাজ আ ট্রান্সফরমেশন জোন বা ট্রানজিশন। ঠিক আছে, ট্রানজিশন জোন বা ট্রান্সফরমেশন জোন, এখানে হচ্ছে দের ইজ রিস্ক অফ ট্রান্সফরমেশন অ্যান্ড সেখান থেকে সার্ভাইকাল ক্যান্সার স্টার্ট হয়। তো দিস আর দ্য, এগুলো হচ্ছে এন্ডোসার্ভাইকাল গ্ল্যান্ডস যেগুলো দেখা যাচ্ছিল, দিস আর দ্য নর্মাল এন্ডোসার্ভাইকাল গ্ল্যান্ডস। এইগুলো হচ্ছে সিস্টিক্যালি ডাইলেটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডাইলেটেড হয়ে গিয়ে এই গ্ল্যান্ডসগুলোর মধ্যে মিউসিনাস ফিল হয়ে গিয়ে সিক্রিশন তৈরি হয়, তো দিস আর নোন অ্যাজ আ ন্যাবোথিয়ান সিস্ট। এগুলো কিছু না নর্মাল বিনাইন ফাইন্ডিং। তো নাও কামিং টু দ্য ওভারিয়ান সিস্ট, দিস আর দ্য ভেরিয়াস টাইপস অফ ওভারিয়ান সিস্ট। এটা হচ্ছে নর্মাল ওভারি। নর্মাল ওভারিতে কি ডিফারেন্ট ফেজ অফ ফলিকলস থাকে, ফলিকুলার ম্যাচুরেশন হয়। ঠিক আছে, সেই অনুযায়ী। আর তারপর হচ্ছে দিস অল আর দ্য বিনাইন ফাইন্ডিংস। ফার্স্ট ওয়ান ইজ আ ফলিকুলার সিস্ট। ঠিক আছে, মাল্টিপল হচ্ছে ফলিকলস থাকে, সেখান থেকে ফলিকুলার সিস্ট হবে। একটা হচ্ছে কর্পাস লিউটিয়াল সিস্ট, এটা হচ্ছে কর্পাস লিউটিয়াম ফর্ম হওয়ার পর ডিগ্রেড না করলে সেটা ফর্ম হবে কর্পাস লিউটিয়াল সিস্ট। তারপর হচ্ছে হ্যামারেজিক অর এন্ডোমেট্রিওটিক সিস্ট, এগুলো হচ্ছে মেট্রিয়াম থেকে চকলেট সিস্ট আরেকটা নাম বলে, এখানে হ্যামারেজিক সিস্ট হয়। আর হচ্ছে ডার্ময়েড সিস্ট বা বিনাইন ম্যাচিওর টেরাটোমা, এটা হচ্ছে মাল্টিপল জার্ম লেয়ার্স থেকে তৈরি হবে, ডিফারেন্ট থাকবে। তারপর হচ্ছে সেরাস আর মিউসিনা সিস্টারিনোমা। তো এখানে হচ্ছে কি টাইপের সিক্রিশন তার উপর ডিপেন্ড করে বলা হবে সেরাস কি মিউসিনাস। সেরাসে হচ্ছে ক্লিয়ার সেরাস ফ্লুইড থাকবে ইনসাইড দ্য সিস্ট, আর মিউসিনাস হচ্ছে মাল্টিলোকুলেটেড হয়, আর তার মধ্যে মিউসিন ফিল্ড সিক্রিশন থাকে। ঠিক আছে, এটা ক্লিয়ার ফ্লুইড থাকে, আর মিউসিনাস স্টিকি সিক্রিশন থাকে। আর পলিসিস্টিক ওভারি হচ্ছে এই ফলিকুলার সিস্টি যখন মাল্টিপল হয়ে যাবে তখন সেটা মাল্টিসিস্টিক ওভারি হয়। তো আজকের ডিসকাশনের টপিক হচ্ছে ফলিকুলার সিস্ট, কর্পাস লিউটিয়াল সিস্ট, দিস ডার্ময়েড সিস্ট, আর এই সিস্টারিনোমাসগুলো। ঠিক আছে, তো দিস ইজ আ নর্মাল ওভারি। এখানে ফিজিওলজিতে পড়েছিস তোরা, তো এখানে হচ্ছে প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল হয়ে ম্যাচিওর হয়। তো এখানে ম্যাচিওর হওয়ার পর দিস ইজ আ ওভাম, যেটা রিলিজ করে দিয়ে তারপর ইট ফর্মস দ্য কর্পাস লিউটিয়াম।
কর্পাস লিউটিয়াম ম্যাচিওর করে তারপর কি ফর্ম করে, ডিজেনারেট করে অ্যালবিকান্স, কর্পাস অ্যালবিকান্স। তো কর্পাস লিউটিয়ামের ইম্পর্টেন্স হচ্ছে ইট ইজ ইয়েলো ইন কালার, মানে গ্রসলি আমরা এইভাবে চিনি ইয়েলো কালার দেখে। আর অ্যালবিকান্সের কি কালার হয়, ঠিক আছে, তো এটা ইয়েলো কালার আর অ্যালবিকান্সের হোয়াইট কালার। তো আর এখানে হচ্ছে একটা ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকুলার দুটো লাইনিং থাকে, একটা ইনার লাইনিং দ্যাট ইজ কি কি লাইনিং হয়, একটা গ্র্যানুলোসা সেল আর আউটার থিকা সেল, ইনার গ্র্যানুলোসা আর আউটার থিকা সেল। আর এইটাই যখন এটা রাপচার না করে, যখন এটা ডিজেনারেট না করে তখন এটা থেকে ফলিকুলার সিস্ট তৈরি হয়। আর এইটাই যখন ডিজেনারেট না করে কর্পাস লিউটিয়াম, তখন এটা থেকে কর্পাস লিউটিয়াস সিস্ট হবে। তো লাইনিং বেসিক্যালি সেম হবে, কিন্তু এখানে লিউটিনাইজড সেলস থাকে সেটা দেখাচ্ছে। তো ফার্স্ট কামিং টু দ্য কর্পাস লিউটিয়াস সিস্ট। So these cysts measure more than 3 centimeter in size and these are lined by luteinized granulosa cell and theca cell. এটা হচ্ছে মোস্ট কমনলি দে প্রেজেন্ট ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি, যখন হচ্ছে এটা ডিজেনারেট করে না কর্পাস লিউটিয়ামটা, দে ফর্ম সিস্টিক ডিজেনারেশন। তো গ্রসলি অন কাট সারফেস দিস ইজ দ্য কর্পাস লিউটিয়াম, ঠিক আছে। ইয়েলো কালার যেটা এটা কর্পাস লিউটিয়াম হয়, ওর মধ্যে যখন সিস্ট ফর্মেশন হয় দ্যাট ইজ নোন অ্যাজ আ কর্পাস লিউটিয়াল সিস্ট। তো এই পিকচারটাতেও দিস ইজ আ কাট সেকশন অফ ওভারি which shows this yellow portion that is a corpus luteum and containing a cystic area that is a corpus luteal cyst. আচ্ছা, ইয়েলো কালার দেখে এটা চিনতে হবে কর্পাস লিউটিয়াম। আর মাইক্রোস্কোপিতে দিস ইজ আ সিস্টিক এরিয়া, আর দুটো লাইনিং থাকবে, একটা হচ্ছে ইনার লাইনিং কি লিউটিনাইজড লিউটিনাইজড কি গ্র্যানুলোসা সেলস, আর আউটার লাইনিং এ কি থাকবে থিকা সেল। এটা হচ্ছে গ্র্যানুলোসা সেল। লিউটিনাইজড কেন, এটার মধ্যে হচ্ছে সেলস গুলো, গ্র্যানুলোসা সেল যেগুলো নর্মাল থাকে সেগুলো যখন লিউটিনাইজ হয়ে যায় তার মধ্যে হচ্ছে the cells become enlarged and filled with abundant eosinophilic cytoplasm আর prominent nucleus থাকে central। তো these are the luteinized cells or the luteinized granulosa cells। এটা হচ্ছে inner lining ফর্ম করে, আর বাইরে যে লেয়ার গুলো আছে this is the theca cells। তো তাহলে ইনার লাইনিং এ থাকে আমাদের লিউটিনাইজড গ্র্যানুলোসা সেল আর আউটার থিকা সেল, ঠিক আছে। এই সেল দেখে চিনতে হয় কর্পাস লিউটিয়াম। আর সিস্টিক ফলিকল আর ফলিকুলার সিস্ট দুটো টার্ম আছে, বেসড অন সাইজ এটা হচ্ছে ডিফারেন্ট হবে। সিস্টিক ফলিকল হচ্ছে যদি মেজার্স লেস দেন 3 সেন্টিমিটার, আর একই জিনিসই যখন হচ্ছে মেজার্স মোর দেন ইকুয়াল টু 3 সেন্টিমিটার তখন দ্যাট ইজ নোন অ্যাজ ফলিকুলার সিস্ট, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফিজিওলজিক ফাইন্ডিং সিস্টিক ফলিকল। এটা যখন সাইজে এনলার্জ করে যাবে দুটোরই লাইনিং সেম থাকবে, সিমিলার দেখতে। এটার কাট সারফেসে এখানে it contains clear fluid আর both are lined by inner granulosa and outer theca cells। কিন্তু যখন এটা সাইজ বড় হয়ে যাবে more than equal to 3 সেন্টিমিটার this is known as follicular cyst। খালি সাইজের উপর নাম ডিফারেন্ট। তো এটাই হচ্ছে দুটো লেয়ার, দিস ইজ দ্য ইনার গ্র্যানুলোসা আর আউটার হচ্ছে থিকা সেলস। এই যে এটা হচ্ছে নর্মাল গ্রাফিয়ান ফলিকল আর দিস ইজ দ্য সিস্টিক্যালি ডায়ালেটেড ওয়ান, ঠিক আছে। এই ফলিকলটাই সিস্টিক ফলিকল হয়ে গেছে। তো যখনই 3 সেন্টিমিটারের বেশি হয়ে যাবে তখন উই কল ইট অ্যাজ ফলিকুলার সিস্ট, আর যখন 3 সেন্টিমিটারের মধ্যে থাকবে তখন সিস্টিক ফলিকল। নাও কামিং টু দ্য ম্যাচিওর সিস্টিক টেরাটোমা। এটা কি বিনাইন না ম্যালিগন্যান্ট? কি বিনাইন। আর ম্যালিগন্যান্ট কখন হয়? তখন ম্যালিগন্যান্ট হলে এটার নাম কি হবে? না, হচ্ছে ইম্যাচিওর হবে, ঠিক আছে। এটা ম্যাচিওর, ওটা ইম্যাচিওর। ইম্যাচিওর না টেরাটোমাই, কিন্তু ইম্যাচিওর কম্পোনেন্টস হবে, ম্যাচিওর কম্পোনেন্টসে বিনাইন হয়। তো আর টু কল ইট teratoma we have to find minimum of at least 2 germ cell layer আর different components পেতে হবে, 2 to 3 germ cell layers। কি কি আমাদের germ cell layers আছে? ectoderm, endoderm আর mesoderm। ectoderm এর components কি কি? আউটার যে লাইনিং, আউটার লেয়ার অফ বডির মধ্যে মোস্ট কমনলি হচ্ছে স্কিন, ঠিক আছে। স্কিন, তো এই স্কিনের মধ্যে কি থাকে, লাইনিং হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম আর তার সাথে অ্যাডনেক্সাল স্ট্রাকচারস।
অ্যাডনেক্সাল স্ট্রাকচার্স মানে হচ্ছে সিবেশিয়াস গ্ল্যান্ড, হেয়ার ফলিকলস এগুলো, আর তার সাথে হচ্ছে ব্রেন টিস্যু, এগুলো দিস কামস আন্ডার দ্য ectodermal কম্পোনেন্ট। এটাই হচ্ছে মোস্ট কমন কম্পোনেন্ট দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য জার্ম সেল, টেরাটোমা। আর মেসোডার্ম হচ্ছে সেকেন্ড মোস্ট কমন। মেসোডার্মাল কম্পোনেন্টস কি কি? হ্যাঁ, বোন, মাসল, কার্টিলেজ, ঠিক আছে। আর হচ্ছে এডিপোস টিস্যু, ফাইব্রাস টিস্যু, এডিপোস টিস্যু মানে ফ্যাট সেলস, এগুলো সবই হচ্ছে আন্ডার মেসোডার্মাল কম্পোনেন্ট। মিনিমাম আর হচ্ছে এন্ডোডার্মাল কম্পোনেন্টের মধ্যে কি পড়ছে? একদম ইনার স্ট্রাকচারস যেগুলো, ঠিক আছে, যে কোনো গ্ল্যান্ডস যেগুলো রেসপিরেটরি বা জিআই সিস্টেম যা আছে সেই গ্ল্যান্ডসগুলো, প্লাস হচ্ছে থাইরয়েড, স্যালাইভারি যে কোনো গ্ল্যান্ডস যা আছে, তো দিস কামস আন্ডার দ্য এন্ডোডার্মাল কম্পোনেন্ট। তো আমাদেরকে মিনিমাম অফ টু, যে কোনো একটো বা এন্ডো, মেসো বা এন্ডো, এই তিনটের মধ্যে মিনিমাম দুটো কম্পোনেন্ট থাকতেই হবে। আমার যদি দুটো এরকম একটোডার্মাল কম্পোনেন্ট থাকে তাহলে হবে না। ধর আমার 10টা একটোডার্মাল কম্পোনেন্ট আছে কিন্তু কোনো মেসোডার্মাল বা এন্ডোডার্মাল নেই, তাহলে উই ক্যানট কল ইট, ঠিক আছে। এইটার যদি একটাও থাকে, এইটার একটাও থাকে, তাহলে উই ক্যান কল ইট। বোঝা গেছে? তো তিনটে থাকলে ভালো, আর মিনিমাম টু হ্যাজ টু বি প্রেজেন্ট। আর ইটস দ্য মোস্ট কমন ওভারিয়ান টিউমার, ঠিক আছে। আর it occurs in the reproductive age group and mostly unilateral. In case of 10% it is bilateral. So on gross finding, it is a cut open section of a cyst. Yes, outer this is a cyst wall and this is a cyst wall, and inside there are the different structures কি ওখানে পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী we have to describe. Here these are the hair, tuft of hair, ঠিক আছে। আর there is a presence of tubercle or the raised protuberance which is known as Rokitansky protuberance, ঠিক আছে। তো এখানে হচ্ছে এইটারই image, this is a cyst wall which contains, these are the hair tuft of hair, and this is a enlarged area that is known as a Rokitansky protuberance. আর এই ছবিটার মধ্যে দিস ইজ আ টুথ, ঠিক আছে, এটা একটা টুথ, এগুলো হচ্ছে হেয়ার, আর এখানে হচ্ছে পার্ট অফ বোন, আর ভিতরে এখানে ফ্যাট সেলসও আছে। আচ্ছা, তো মাল্টিপল কম্পোনেন্টস ক্যান বি ফাউন্ড গ্রসলি, মাইক্রোস্কোপিক্যালি বোথ। তো ইন দিস হেয়ার আর রকিটান্সকি এই নামটা আর কোথায় শুনেছি আমরা? সেটা কোথায় পাওয়া যায়? রকিটান্সকি আছে অ্যাপেন্ডিক্স, রকিটান্সকি অ্যাসকাসাইনাস, গল ব্লাডার কোন কন্ডিশনে পাওয়া যায়? ওখানে হচ্ছে রকিটান্সকি অ্যাশকফ সাইনাস অ্যান্ড দিস ইজ আ নডিউল, ঠিক আছে, এটা রকিটান্সকি নডিউল, ওটা ছিল সাইনাস। আর অন মাইক্রোস্কোপি যেগুলোই আমরা ডিফারেন্ট কম্পোনেন্টস দেখলাম সেগুলোই মাইক্রোস্কোপিতে দেখবো। তো দিস ইজ আ হেয়ার ফলিকল, এগুলো হচ্ছে হেয়ার ফলিকল, এগুলো হচ্ছে সিবেশিয়াস গ্ল্যান্ডস। এগুলো কোন কম্পোনেন্ট? হেয়ার ফলিকল, সিবেশিয়াস গ্ল্যান্ড, এগুলো একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, একটোডার্ম। তো এইটাই হচ্ছে স্কোয়ামাস লাইনিং, সেটা কি কম্পোনেন্ট? স্কোয়ামাস লাইনিংটা কি কম্পোনেন্ট? একটোডার্মাল। তাহলে এগুলো হচ্ছে সব একটোডার্মাল কম্পোনেন্ট। আর এখানে ফ্যাট সেল, এটা কি কম্পোনেন্ট? মেসোডার্মাল। আর স্মুথ মাসল, এগুলো কি কম্পোনেন্ট? মেসোডার্মাল। তাহলে মিনিমাম টু কম্পোনেন্টস হয়ে যাচ্ছে আমাদের, তো উই ক্যান কল দিস টেরাটোমা। আর তারপর হচ্ছে এখানে ডায়াগ্রামেটিক ইমেজ, কার্টিলেজ লুকস লাইক দিস, ঠিক আছে, এটাও একটা মেসোডার্মাল কম্পোনেন্ট। তাহলে মিনিমাম দুটো কম্পোনেন্ট আমরা যখন পাচ্ছি, উই ক্যান কল দিস টেরাটোমা। Now coming to serous cystadenoma or mucinous cystadenoma. Serous cystadenoma both are benign, ঠিক আছে। It measures more than 1 centimeter in diameter. It can be unilocular or multilocular, but it lining দুটো different হয়। Microscopically, this has a single cuboidal to columnar lining. ঠিক আছে, this is a cyst which is lined by a single layer of cuboidal or columnar lining, which looks like a fallopian tube epithelium. Fallopian tube লাইনিং এর মতো এটা দেখতে হয়, আর এটা হচ্ছে কিউবয়েডাল বা কলামনার লাইনিং, ঠিক আছে। আর হচ্ছে যখন মিউসিনাস হবে তখন লাইনিং উইল বি লাইক দিস। এটা হচ্ছে জিআই ট্র্যাক্টের যে লাইনিং হয়,
এখানে these are the columnar cells which contains apical mucin, ঠিক আছে। বেসালি এগুলো হচ্ছে নিউক্লিয়াস, আর উপরে যেগুলো লাইট পিঙ্ক এরিয়াস এগুলোর মধ্যে হচ্ছে মিউসিন আছে। তো these are the mucinous lining। তো এগুলো this produce a mucin, and mucin কিরম দেখতে হয়, these are sticky yellowish material। তো depending on that, on microscopy we differentiate it। সেরাসে এরকম সিঙ্গেল লেয়ার অফ কিউবাইডাল টু কলামনার লাইনিং, আর মিউসিনাসে এখানে মিউসিনাস লাইনিং হবে, কলামনার উইথ এপাইক্যাল মিউসিন। আর গ্রস ডিফারেন্স হচ্ছে দিস গ্রসলি হচ্ছে it has a this is a serous cystadenoma, ঠিক আছে। this contains serous or clear fluid। এটা যখন কাট ওপেন থাকবে এটা একটা সিঙ্গেল এরকম সিস্ট হতে পারে বা মাল্টিলোকুলেটেড সিস্ট হতে পারে, কিন্তু দিস আর থিন ওয়াল সিস্ট উইচ কন্টেইনস ক্লিয়ার ফ্লুইডস। আর তার মধ্যে এখানে এক্সট্রা হচ্ছে দেয়ার ক্যান বি প্যাপিলারি এক্সক্রিশনস আর প্যাপিলারি প্রজেকশনস এখানে থাকতে পারে, which is absent in case of mucinous। তো সিরিয়াসে মেইন হচ্ছে ফ্লুইড কি বেরোচ্ছে সেটার উপর, ক্লিয়ার ফ্লুইড সিক্রিশন হবে। আর প্লাস হচ্ছে there is this they can be uniloculated or multiloculated, they contain thin cyst wall, এই cyst wallটা thin হবে, আর প্লাস they contain clear fluid, আর papillary excretions can be present। And this is a mucinous cystadenoma, these are usually multiloculated, আচ্ছা। মাল্টিপল এখানে লোকুলেশন থাকবে, মাল্টিপল স্পেসেস থাকবে, তার মধ্যে মিউসিন ফিল্ড সিস্ট থাকবে। এই এরিয়া সবগুলো হচ্ছে দিস আর অলসো থিন ওয়াল বাট মাল্টি লোকুলেশন থাকবে, মানে একটার মধ্যে অনেকগুলো কম্পার্টমেন্ট থাকবে, ঠিক আছে। তো দিস আর নোন অ্যাজ দিস উইল কল্ড অ্যাজ মিউসিনাস সিস্টাডেনোমা। তাহলে জাস্ট একবার গ্রস আর মাইক্রোস্কোপিগুলো জাস্ট একবার রিভাইজ করেন তাহলে হয়ে যাবে। তা নেবোথিয়ান সিস্টে কি ফাইন্ডিং হবে গ্রসলি? হ্যাঁ, ফার্স্টলি এটা হচ্ছে সার্ভিক্সে পাওয়া যাবে, লোকেশন ইম্পর্টেন্ট, সার্ভিক্সে মিউসিন ফিল্ড সিস্ট থাকবে, হয়ে গেল। দিস আর ফর্ম বাই ডাইলেটেশন অফ এন্ডোসার্ভাইকাল গ্ল্যান্ডস। মাইক্রোস্কোপিক্যালিও দিস আর দ্য মিউসিন ফিল্ড সিস্ট অফ দ্য এন্ডোসার্ভিক্স। কর্পাস লিউটিয়াল সিস্টে কি হবে গ্রসলি? we have yellow color appearance containing a cystic area, ঠিক আছে। these are the corpus luteal cyst, yellow colored। আর মাইক্রোস্কোপিতে these are lined by two layers of epithelium, outer হচ্ছে granulosa আর inner outer হচ্ছে থিকা আর inner granulosa cell। আর গ্র্যানুলোসা সেলস গুলো এগুলো দিস আর দ্য লিউটিনাইজড গ্র্যানুলোসা সেল, ঠিক আছে। দিস আর দ্য লিউটিনাইজ সেলস। আর সিস্টিক ফলিকল কি হবে? this is a cystic follicle, these are just simple cyst with a clear fluid, ঠিক আছে। সিস্টিক ফলিকলটাই হচ্ছে লেস দ্যান 3 সেন্টিমিটার, যখন মোর দ্যান 3 সেন্টিমিটার বা ইকুয়াল টু 3 সেন্টিমিটার হবে তখন ইট ইজ নোন অ্যাজ ফলিকুলার সিস্ট। এটা তো সিমিলারলি দুটো লেয়ার অফ এপিথেলিয়াম থাকবে, ইনার গ্র্যানুলোসা আর আউটার থিকা লেয়ার। আর ম্যাচোসিস্টিক টেরাটোমাতে দুটো কম্পোনেন্ট পাওয়া যাবে, আউটার সিস্ট ওয়াল থাকবে আর ইনসাইডে যা যা কম্পোনেন্ট দেখতে পাবে গ্রসলি তাই সেগুলো মেনশন করবি। Microscopically we have different components of this germ cell layers। আর সেরাস আর মিউসিনাস সিস্টাডিনোমাতে সেরাসে কি হবে? This is a usually single or multiloculated cyst with containing clear fluid or serous fluid, ঠিক আছে। আর তার সাথে there can be papillary excrescences আর cyst wall will be thin। Microscopically this is lined by a single layer of cuboidal to columnar epithelium। মিউসিনাস সিস্টাডিনোমাতে grossly mostly it is a multiloculated cyst containing sticky yellow colored mucinous fluid, ঠিক আছে। আর microscopically this is lined by
mucinous epithelium containing apical mucin. These are the columnar cells containing apical mucin.